হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং ম্যাথামেটিক্স। এই ভিডিওতে আজ আমরা র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। তোমরা এর আগের পার্টটা অবশ্যই দেখে নেবে, তাহলে তোমাদের বুঝতে কিন্তু অনেক হেল্প হবে। তো আজ আমরা আলোচনা করব যে র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স বের করার জন্য কি কি পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি। প্রথমে আমরা জেনে নিচ্ছি যে এইখানে যেই এলিমেন্টারি অপারেশনসগুলো আছে তারা কি কি, অর্থাৎ কি কি অপারেশন কাজে লাগিয়ে আমরা একটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করতে সক্ষম হব, সেগুলোই আমরা এখানে জানব। তিন রকমের আমাদের অপারেশন হয়, সেগুলো রো অপারেশনও হতে পারে বা কলাম অপারেশনও হতে পারে। তো প্রথমে আমরা যদি রো অপারেশনের কথা বলি, কি হবে, একটা ম্যাট্রিক্সের আমরা যদি আয়েত এবং জেথ রো অর্থাৎ আইতম এবং জেতম রোকে ইন্টারচেঞ্জ করি, তাহলে এইটা আমরা কি দিয়ে ডিনোট করি, রো। যেহেতু আই আর জে এর মধ্যে ইন্টারচেঞ্জ হচ্ছে, তাহলে রো আই জে। দ্বিতীয়টা কি, দ্বিতীয়টা হচ্ছে একটা আয়েত রো আছে আমাদের, আয়েত রোকে আমরা যদি একটা স্কেলার সি দিয়ে গুণ করি, যেখানে সিটা আমাদের নন জিরো হবে, তাহলে আয়েত রোকে যদি একটা নন জিরো স্কেলার সি দিয়ে গুণ করি, তাহলে ওটা আমাদের কিভাবে লেখা হবে, সি ইন্টু আর আই, অর্থাৎ আয়েত রোকে আমরা সি দিয়ে গুণ করছি। এটা আমরা আর এক রকমভাবে লিখতে পারি, আর আই ব্র্যাকেটে সি। এটা একটা নোটেশন। 3 নম্বর কি, আমরা যদি জেতম রোকে সি দিয়ে গুণ করি, অর্থাৎ জেতম রোয়ের সি টাইমস করি এবং সেটা আমরা যদি যোগ করে দিই এবং অ্যাড ইট টু দ্য আয়েত রো, অর্থাৎ জেতম রোকে সি দিয়ে গুণ করে আইতম রোয়ের সাথে যদি অ্যাড করি, তাহলে ব্যাপারটা কেমন দেখতে হবে, আর আই প্লাস সি ইন্টু আর জে। এটাকে আমরা আর এক রকমভাবে লিখতে পারি, আর আই জে আমাদের অফ সি। এই নোটেশনটাও যা, এটাও তাই। এগুলো আমাদের এই তিনটে এলিমেন্টারি অপারেশন। এটা রোয়ের ক্ষেত্রে জানলাম। কলামের ক্ষেত্রে কি হবে, এই আরগুলো আমাদের রিপ্লেসড হয়ে যাবে সি দ্বারা। তোমরা কলামের ক্ষেত্রে আরগুলোকে রিপ্লেস করে দাও ক্যাপিটাল সি দিয়ে, যেখানে সিটা আমাদের ডিনোট করবে কলাম। তার মানে আইতম এবং জেতম কলামকে যদি ইন্টারচেঞ্জ করি, তাহলে ওটা লিখব সি আই জে। একইভাবে আমরা যদি এইটা করি, আইতম কলামকে একটা স্কেলার সি দিয়ে গুণ করছি, তখন ওটা হয়ে যাবে আমাদের সি আই অফ সি। আর যদি আমরা এইটা করতে চাই, জেতম কলামের সাথে সি গুণ করে আইতম কলামের সাথে যোগ করছি, তাহলে এইটা আমাদের হয়ে যাবে সি আই জে অফ সি। তো এই তিনটে ধরনের অপারেশন আমরা কাজে লাগাতে পারি, ঠিক আছে। তো এরপরে দেখো, আমরা রো ইকুইভ্যালেন্স এবং কলাম ইকুইভ্যালেন্স ব্যাপারটা জেনে নিচ্ছি। কি বুঝবো, ধরে নিচ্ছি একটা ম্যাট্রিক্স আছে বি। এটা আমরা বলতে চাইছি যে রো ইকুইভ্যালেন্ট বি উইল বি কল্ড রো ইকুইভ্যালেন্ট টু এ ম্যাট্রিক্স এ, অর্থাৎ এ ম্যাট্রিক্সের সঙ্গে বি ম্যাট্রিক্সটা রো ইকুইভ্যালেন্ট হবে যদি আমরা বিটা পাই। কিভাবে পাই, আফটার বাই successive application of finite number of elementary row or column operations on A, অর্থাৎ রো ইকুইভ্যালেন্ট বা কলাম ইকুইভ্যালেন্ট বলতে পারি কিভাবে, যদি বি ম্যাট্রিক্সটাকে আমরা পাই এর উপরে অনেকগুলো ফাইনাইট এলিমেন্টারি রো অপারেশন কাজে লাগিয়ে। যদি এলিমেন্টারি রো অপারেশন এর উপর কাজে লাগাই, তারপরে যদি বিটা পাই, তখন ওটা রো ইকুইভ্যালেন্ট হবে। আর যদি এর উপরে
অনেকগুলো কলাম অপারেশন কাজে লাগিয়ে বিটাকে পাই, তখন আমাদের বিটা হয়ে যাবে কলাম ইকুইভ্যালেন্ট টু এ। এই ব্যাপারটা আমরা এখানে জানছিলাম। এরপরে দেখো আমাদের ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করার জন্য দুটো টাইপের ফর্ম আমরা কাজে লাগাতে পারি। প্রথম যে ফর্মটা আছে ওটা আমরা বলবো রো রিডিউসড ফর্ম। কেমন হবে ব্যাপারটা দেখো, একটা ম্যাট্রিক্স আছে m/n অর্ডারের একটা ম্যাট্রিক্স এ আছে ধরো, এই এ কে বলা হবে রো রিডিউসড ইফ দুটো কন্ডিশন হয়। প্রথম কন্ডিশনটা কি, আমরা প্রথমে কন্ডিশন দুটো যদি লিখে নিই, দ্য ফার্স্ট নন জিরো এলিমেন্ট ইন ইচ রো ইজ 1, এবং এটা আমরা কি বলবো, কল্ড দ্য লিডিং ওয়ান। আর 2 নম্বর হচ্ছে ইন ইচ কলাম containing the leading one of some row, the leading one is only the non-zero element। তো এইটা ছিল আমাদের ডেফিনেশন। রো রিডিউসড ফর্মের ক্ষেত্রে একটা ম্যাট্রিক্স এ এর ক্ষেত্রে কি ঘটনা ঘটতে হবে। তো এরপরে দেখো এটার মানে যদি আমরা বোঝার চেষ্টা করি কি হবে, প্রত্যেকটা রোয়ে প্রথম যেই নন জিরো এলিমেন্ট আমরা পাবো সেটা হবে 1, এবং সেই 1টাকেই আমরা বলবো লিডিং ওয়ান অফ দ্যাট রো, অর্থাৎ ওই রোয়ের লিডিং এলিমেন্ট বা লিডিং ওয়ান বলতে বুঝবো প্রত্যেকটা রোয়েতে যে প্রথম নন জিরো এলিমেন্ট আছে সেটা যদি 1 হয়। দ্বিতীয় কি, এই যে প্রত্যেকটা রোয়েতে একটা করে নন জিরো 1 থাকছে, তাহলে এই 1টা নিশ্চয়ই কোনো একটা কলামে আছে, কারণ ম্যাট্রিক্সটা m/n আছে, তাহলে রো আছে এখানে, কলামও আছে। তাহলে এই 1টা লিডিং ওয়ান প্রত্যেকটা রোয়ের যেই কলামে থাকছে, আমাদের এখানে এটাই বলা আছে ইন ইচ কলাম কন্টেনিং দ্য লিডিং ওয়ান অফ সাম রো, অর্থাৎ প্রত্যেকটা রোয়ের লিডিং ওয়ান যেই কলামে আছে, দ্য লিডিং ওয়ান ইজ অনলি দ্য নন জিরো এলিমেন্ট, অর্থাৎ ওই কলামেতে একমাত্র এই 1টাই হবে নন জিরো এলিমেন্ট, মানে বাকিগুলো হয়ে যাবে 0। তাহলে এইটার আমরা যদি একটা উদাহরণ দেখতে চাই তাহলে কিন্তু ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। চলো একটা উদাহরণ দেখে নিই। তো আমাদের এই ম্যাট্রিক্সটা লক্ষ্য করো, প্রত্যেকটা রোয়েতে আমরা দেখছি এই রোয়েতে প্রথম নন জিরো এলিমেন্টকে 1 হতে পারে, যে আমরা যে প্রথম নন জিরো এলিমেন্ট পাচ্ছি তারপরে হয়তো অন্য কোনো এলিমেন্ট থাকতেই পারে যেটাও নন জিরো, কিন্তু তাতে আমাদের কিছু এসে যাবে না, কারণ আমাদের বিবেচ্য বিষয় হচ্ছে প্রত্যেকটা রোয়ের প্রথম নন জিরো এলিমেন্ট 1 হচ্ছে কিনা। তাহলে দেখো এইখানে প্রথম নন জিরো এলিমেন্ট 1, এই 1টা ফার্স্ট রোয়েতে আছে এবং সেকেন্ড কলামে আছে। তাহলে আমরা যদি বলি এই 1টা ফার্স্ট রোতে আছে এবং সেকেন্ড কলামে আছে, তাহলে দেখো কি ঘটনা ঘটছে। আমরা বলেছিলাম প্রত্যেকটা রোয়েতে যে লিডিং ওয়ানটা থাকছে সেটা যেই কলামে থাকবে, তাহলে এটা সেকেন্ড কলামে আছে, এই কলামেতে লিডিং ওয়ানটাই হবে একমাত্র নন জিরো এলিমেন্ট, অর্থাৎ এইখানে নন জিরো এলিমেন্ট একমাত্র 1 আছে, বাকিগুলো দেখো 0 হয়ে গেছে। এছাড়া আর কেউ আমাদের নন জিরো হতে পারে না, এটাই আমরা বলছি। তাহলে যেই কলামেতে লিডিং ওয়ানটা থাকছে সেখানে এই লিডিং ওয়ানটাই হচ্ছে একমাত্র নন জিরো এলিমেন্ট, আর কোনো নন জিরো এলিমেন্ট পাবো না। একইভাবে দেখো সেকেন্ড রোয়ের ক্ষেত্রে প্রথম নন জিরো এলিমেন্ট 1, তাহলে 1টা যেই কলামে আছে ওই কলামেও কিন্তু একই ঘটনা ঘটেছে। থার্ড রোয়ের ক্ষেত্রে দেখো আমরা কোনো লিডিং ওয়ান পাইনি, তাহলে একে নিয়ে ভাববার দরকার নেই। ফোর্থ রো দেখো এইখানে লিডিং ওয়ান হচ্ছে এইটা, তাহলে এ যেই কলামে আছে এই কলামে কি ঘটনা ঘটছে দেখো, এই 1 ছাড়া বাকি সমস্তগুলো 0 হয়ে গেছে। এটাই ছিল আমাদের রো রিডিউসড ফর্মের কথা। এরপরে আমরা আর একটা ফর্ম জেনে নিচ্ছি। দেখো
দ্বিতীয় যে আমাদের ফর্মটা তৈরি হয় ওটা বলি রো রিডিউসড এচিলন ফর্ম বা রো এচিলন ফর্ম। কি হবে? একই কথা, একটা ম্যাট্রিক্স এ এটা যদি m/n অর্ডারের হয় তাহলে প্রথম যেই কন্ডিশনটা হোল্ড করতে হবে এ ইজ রো রিডিউসড। তাহলে রো রিডিউসড এচিলন হতে গেলে প্রথমে এটাকে অবশ্যই হতে হবে রো রিডিউসড। দ্বিতীয় কথাটা কি, যে আমরা এখানে একটা ইন্টিজার আর পাবো, যেই আরটা কোথায় লাই করবে? 0 লেস ইকুয়ালস টু আর লেস ইকুয়ালস টু এম এর মধ্যে লাই করবে, যাতে করে ফার্স্ট আর রোজ অফ এ আর নন জিরো। তাহলে এর প্রথম আর সংখ্যক রো হবে নন জিরো এবং যে বাকি রোগুলো থাকছে অ্যান্ড দ্য রিমেনিং রোজ ইফ দেয়ার এনি, এখানে আমরা বলতে পারি ইফ দেয়ার এনি, যদি এরকম কোনো রো থাকে তাহলে তারা কি হবে? আর অল জিরো রোজ। এটা দ্বিতীয় কন্ডিশন ছিল। আগে আমরা এই দুটো কন্ডিশন বুঝে নিই, তারপরে 3 নম্বর কন্ডিশনটা দেখে নেব। এখানে বলছে প্রথমে হতে হবে কি, এটাকে রো রিডিউসড বানাতে হবে। তাহলে রো রিডিউসডের জন্য তোমরা যে কন্ডিশনটা জেনেছো ওটা জেনে নাও। দ্বিতীয় কথা কি, যে আমাদের ম্যাট্রিক্সটাতে m সংখ্যক রো আছে, তাহলে এই m সংখ্যক রো এর মধ্যে আমরা আর এমন একটা ইন্টিজার পাবো, সেই আরটা কি হবে? অতগুলো রো আমাদের নন জিরো হবে এবং বাকি যেই রোগুলো থাকবে তারা হবে জিরো রো। তার মানে এই যে ম্যাট্রিক্সটা দেখতে হবে তার প্রথম আর সংখ্যক রো হবে নন জিরো, আর বাকি যদি জিরো রো থাকে তারা থাকবে তলাতে। মানে নন জিরো রোগুলো থাকবে প্রথমে আর জিরো রোগুলো থাকবে শেষে। তাহলে জিরো রোগুলো আমাদের থাকছে শেষে, শেষে থাকবে জিরো রো, আর আমাদের নন জিরো রোগুলো এখানে আমরা লিখছি নন জিরো রো, এগুলো থাকবে আমাদের কোথায়? প্রথমে। এই ব্যাপারটা আমরা এখানে বলতে চাইছি। এরপরে আর একটা পয়েন্ট আছে, ওটা জেনে নিচ্ছি। দেখো এখানে কি বলেছি, 3 নম্বর পয়েন্ট বলছে যে প্রত্যেকটাতে রো আমাদের যে লিডিং ওয়ানটা আছে, ধরো এই লিডিং ওয়ানটা আইতম নন জিরো রোতে আছে এবং হতে পারে সেই আইতম নন জিরো রোতে থাকা লিডিং ওয়ানটা কোনো একটা কলামে আছে, ধরো এটা কে আয়েত কলামে আছে। তাহলে কে এর অবস্থাটা কি হবে দেখো, মানে লিডিং ওয়ানটা দেখো যদি K1 কলামে থাকে, পরের যে লিডিং ওয়ানটা কি হবে? তার মানে প্রথম লিডিং ওয়ান যদি K1তম কলামে থাকে, পরের লিডিং ওয়ানটা কিন্তু থাকবে K1 এর থেকে পরবর্তী কলামে, অর্থাৎ K2 কলামে, এর আগের কলামে থাকবে না। তার মানে ব্যাপারটা হবে লিডিং ওয়ানের, আমরা যদি এটা জেনে নিই, লিডিং ওয়ানের অবস্থান যত নিচের দিকে যাবে তত দূরে সরে যাবে। এই ব্যাপারটা আমাদের এখানে বোঝাচ্ছিল যে ওয়ানটা কিন্তু আস্তে আস্তে আমাদের দূরে সরে যেতে থাকবে প্রত্যেকটা রোয়ে। ধরো একটা এরকম ব্যাপার, প্রথম রোয়ের ক্ষেত্রে লিডিং ওয়ানটা যদি সেকেন্ড কলামে থাকে, এটা যদি সেকেন্ড কলাম হয়, তৃতীয় রোয়ের ক্ষেত্রে অর্থাৎ সেকেন্ড রোয়ের ক্ষেত্রে এটা ফার্স্ট রো ছিল, এটা সেকেন্ড রো, সেকেন্ড রোয়ের যে লিডিং ওয়ানটা থাকবে এটা 2 নম্বর কলামে না এসে এর পরবর্তী কলামে চলে যাবে, আগেরটাতে থাকবে না। অর্থাৎ এই ওয়ানগুলো আস্তে আস্তে করে নিজের জায়গাগুলো আস্তে আস্তে সরাতে থাকবে। এবং নন জিরো রোগুলো যেহেতু আমাদের তলার দিকে আছে, তাহলে স্বভাবতই আমাদের এই যে ম্যাট্রিক্সটা তৈরি হবে, এই ম্যাট্রিক্সটা হয়ে যাবে একটা ম্যাট্রিক্স ইজ আপার ট্রায়াঙ্গুলার। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হয়, ডায়াগোনালের নিচের দিকের এলিমেন্টগুলো জিরো হয়ে যায়, আর ওপরের দিকেরগুলো নন জিরো থাকতে পারে, কিন্তু নিচের দিকগুলো অবশ্যই হয়ে যাবে আমাদের জিরো। তো এই ব্যাপারটাই আমাদের এখানে জানার ছিল। এখানে আমরা আর একটা কথা বলতে পারি, ওই কথাটাই ঘুরিয়ে, যে ইচেলন ফর্মে লিডিং ওয়ান
এর আগে জিরো সংখ্যা যত নিচের দিকে যাবে ক্রমশ বৃদ্ধি পাবে। এই ব্যাপারটা আমরা বলছিলাম তখন, যত নিচের দিকে যাবে লিডিং ওয়ানের আগে জিরোর পরিমাণগুলো বেড়ে যাবে। তার মানে ধরো এই ব্যাপারটা, এর আগে যদি একটা জিরো থাকে পরবর্তী লিডিং ওয়ানের আগে আরও বাড়বে, যত নিচের দিকে যাবে তার আগে জিরো সংখ্যাটা আস্তে আস্তে কিন্তু বেড়ে যাবে। মানে এটা আমাদের আলটিমেটলি একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হয়ে যাবে। এরপর এর একটা উদাহরণ দেখে নিই, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো এই যে ম্যাট্রিক্সটা আছে এটা আমাদের কিন্তু রো রিডিউসড এচিলন ফর্ম বা রো এচিলন ফর্মে চলে গেছে। কেন? দেখো প্রথম ক্ষেত্রে আমাদের যে ওয়ানটা আছে এইটা আমাদের আছে নন জিরো লিডিং ওয়ানটা ফার্স্ট কলামে। দ্বিতীয় রোয়েতে দেখো আমাদের এইখানে আছে, মানে এইটা যদি ফার্স্ট কলামে থাকে পরেরটা কিন্তু আরও দূরে যাবে, পরবর্তী অন্য কোনো কলামে থাকছে, এর আগে তো থাকছে না, এখানে গেল, তারপরে দেখো এখানে গেল। মানে যত নিচের দিকে যাচ্ছি আমরা লিডিং ওয়ানটা কিন্তু প্রত্যেকটা রোয়েতে আস্তে আস্তে করে দূরে যাচ্ছে। এবং দেখো যত নিচের দিকে যাচ্ছ লিডিং ওয়ানের আগে জিরো সংখ্যাটা কিন্তু বাড়ছে। এখানে দেখো 3টে জিরো ছিল, এখানে দেখো 4টে, আর এখানে তো আর কিছু নেই, এটা আমাদের জিরো রো হয়ে গেছে। এইটা একটা ছিল। এ ম্যাট্রিক্সটা রো রিডিউসড হয়েছে কিনা তাও দেখে নাও। ওয়ানটা যেই কলামে আছে ওই কলামেতে ওয়ানটাই একমাত্র নন জিরো এলিমেন্ট, বাকিগুলো জিরো। আবার এখানে দেখো এটা আমাদের লিডিং ওয়ান ছিল, এখানেও তাই মেনে চলেছে, এখানেও তাই মেনে চলেছে। আর এইটা তো জিরো রো ছিল, এইটা একটা কন্ডিশন ছিল রো রিডিউসড হতে হবে এবং ওয়ানটা যত নিচের দিকে যাবে আমাদের কি হবে, ওয়ানটা আস্তে আস্তে দূরে সরে যাবে লিডিং ওয়ানটা, এবং নন জিরো রোগুলো উপরের দিকে থাকবে, জিরো রোগুলো নিচের দিকে থাকবে। এই দেখো এইটা একটা নন জিরো রো, এইটা একটা নন জিরো রো, এইটা একটা নন জিরো রো, এরা উপরে আছে, আর জিরো রোটা একদম সবার নিচে আছে। তো এইটা আমাদের রো রিডিউসড ইচেলন ফর্মের একটা উদাহরণ হলো। আমরা আরেকটা উদাহরণ দেখে নিচ্ছি। আমরা যদি এই উদাহরণটা দেখি, এই যে ম্যাট্রিক্সটা আছে এটা কিন্তু রো রিডিউসড ফর্মে হয়ে যাচ্ছে, বাট নট ইন এচেলন ফর্ম। কেন নয়? যদি তোমরা একটু দেখো, এখানে দেখো আমাদের এখানে ওয়ানটা আছে, এচেলন হলে কি হতে হবে, ওয়ানটা আস্তে আস্তে দূরে সরে যেতে হবে। তাহলে লিডিং ওয়ানটা এখানে সেকেন্ড কলামে আছে, এই রোয়ের ক্ষেত্রে থার্ড কলামে আছে, এই রোয়ের ক্ষেত্রে লিডিং ওয়ান এটা কিন্তু আবার প্রথম কলামে এসে গেছে। মানে দূরে সরে যাওয়ার জায়গায় পরের রোতে দেখলাম যে এটা আবার পিছিয়ে যাচ্ছে, মানে এটা কিন্তু এচেলন ফর্মের কন্ডিশনটা মেনে চলছে না। তাহলে রো রিডিউসড ফর্মে হলো এটা, কিন্তু এচেলন ফর্মে হলো না। তো এই ছিল আমাদের রো রিডিউসড ফর্ম এবং রো রিডিউসড এচেলন ফর্মের কনসেপ্ট। এবারে কতকগুলো থিওরেম আমরা জেনে নিচ্ছি, খুবই কাজের থিওরেম। একটা ম্যাট্রিক্স একে আমরা in row equivalent can be made বা can be put in বা can be made, এটাকে আমরা রো ইকুইভ্যালেন্ট বানাতে চাইছি টু বি। কী করে পাবো এই কথাটাই আমরা এখানে জানছি। এই থিওরেমের স্টেটমেন্টটা খুব কাজের, যে এ ম্যাট্রিক্সটাকে আমরা রো ইকুইভ্যালেন্ট টু বি ম্যাট্রিক্স বানাতে পারি, যেই বি ম্যাট্রিক্সটা কিন্তু আমাদের থাকবে কিসে, রো রিডিউসড ফর্মে। তাহলে এ ম্যাট্রিক্স থেকে আমরা একটা রো রিডিউসড ম্যাট্রিক্স বিতে নিয়ে যেতে পারি বাই ইউজিং এলিমেন্টারি রো অপারেশনস। আমরা কিন্তু এইটাতে রো অপারেশনগুলো কাজে লাগাতে পারি, যে এলিমেন্টারি রো অপারেশনগুলো জেনেছিলাম। এখানে কিন্তু কোনো কলাম অপারেশন কাজে লাগানো যাবে না। এবং ওইটা কি হবে, টাইপ 2 আর টাইপ 3। অর্থাৎ টাইপ 2তে আমাদের ছিল যে সি আর আই একটা ছিল, আর টাইপ 3তে ছিল আর আই জে অফ সি। এই দুটো কাজে লাগানো যাবে। এইখানে কিন্তু কোনো ইন্টারচেঞ্জের যেই কনসেপ্ট আছে, আমরা কিন্তু ওই রো ইন্টারচেঞ্জ করে ওই অপারেশনটা কিন্তু এখানে কাজে লাগাতে পারি না। ওই জন্য দ্বিতীয়টা এবং তৃতীয় আমাদের টাইপটা কিন্তু কাজে লাগাতে পারি, এটাই বলেছিল। এর পরের স্টেটমেন্ট দেখে নিচ্ছি। এবার দেখো
একটা ম্যাট্রিক্স এ কে আমরা রো ইকুইভ্যালেন্ট বানাতে পারি একটা ম্যাট্রিক্স বি, যে বিটা হবে রো এচিলন ফর্মে। কিভাবে? বাই এলিমেন্টারি রো অপারেশনস। এখানে যে কোনো রো অপারেশন আমরা কাজে লাগাতে পারি। তাহলে এই পার্থক্যটাই মনে রাখতে হবে। যদি রো রিডিউসড বলে তাহলে আমরা 2 নম্বর টাইপ এবং 3 নম্বর টাইপ কাজে লাগাবো, কিন্তু যদি এচিলন ফর্মে বলে তাহলে আমরা যে কোনো এলিমেন্টারি রো অপারেশন কাজে লাগাতে পারি। এখানে আরেকটা স্টেটমেন্ট দেখছি, দ্য র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স রিমেন ইনভ্যারিয়েন্ট আন্ডার এলিমেন্টারি রো অপারেশনস। অর্থাৎ আমরা একটা ম্যাট্রিক্সের উপরে যত সমস্ত এলিমেন্টারি রো অপারেশন কাজে লাগাচ্ছি তাতে কিন্তু ম্যাট্রিক্সের র্যাঙ্কের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ প্রথমে যে ম্যাট্রিক্সটা ছিল তারও যা র্যাঙ্ক হবে, অপারেশনগুলো চালানোর পর যে ম্যাট্রিক্সটা পাবো তার র্যাঙ্কও একই হবে, মানে কোনো চেঞ্জ হবে না। আর একটা স্টেটমেন্ট আমরা এখানে জেনে নিচ্ছি, ওটাও খুব কাজের, যে একটা ম্যাট্রিক্স এ এটা যদি রো ইকুইভ্যালেন্ট হয়, রো ইকুইভ্যালেন্ট টু এ রো এচিলন ম্যাট্রিক্স হ্যাভিং আর non-zero rows, then rank of A equals to R। এইটাই খুব কাজের স্টেটমেন্ট এবং ইম্পর্টেন্ট স্টেটমেন্ট। আমরা একটা ম্যাট্রিক্সকে রো রিডিউসড ফর্মে নিয়ে যেতে পারি বা রো এচিলন ফর্মে নিয়ে যেতে পারি, সেখানে যতগুলো নন জিরো রো থাকবে সেই নন জিরো রোয়ের সংখ্যাটাই হবে ম্যাট্রিক্সটার র্যাঙ্ক। এটা আমরা যখন অঙ্ক করব পরবর্তী ভিডিওতে তখন আরও পরিষ্কার হবে, আপাতত তোমরা এইটা জেনে রাখো। আর আরেকটা স্টেটমেন্ট আছে কি, 3 নম্বর, একটা ম্যাট্রিক্স আমাদের m বাই n আছে, ধরা n বাই n, একটা ম্যাট্রিক্স অফ অর্ডার n এ, এইটা নন সিঙ্গুলার হবে তখনই ইফ অ্যান্ড অনলি ইফ a is রো ইকুইভ্যালেন্ট টু in, অর্থাৎ আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ অর্ডার n তার সাথে যদি এ ম্যাট্রিক্সটা নন সিঙ্গুলার হবে তখনই, যদি এ ম্যাট্রিক্সটা আমাদের রো ইকুইভ্যালেন্ট হয়ে যায় আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ অর্ডার n এর সাথে। এইটা আমরা কিন্তু এখান থেকে বলতে পারি। তো এই ছিল আমাদের মোটামুটি থিওরিটিক্যাল পোর্শন। এইগুলো যদি তোমরা ভালো করে দেখো তাহলে র্যাঙ্ক রিলেটেড কোনো প্রবলেম তোমাদের হবে না। পরবর্তী ভিডিওতে আমরা র্যাঙ্ক নিয়ে কিছু প্রবলেম আলোচনা করব। তো আজ আপাতত এটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।